আসিল মা, বেদালক্ষ, আজ্ঞা অশ্ব সম্রাট। এই সংসারে এই সময় তোমাদের থেকে বড় যোদ্ধা আর কেউ নেই। এটা সম্ভব যে সেনাপতি চিৎসরের বধ ওই স্ত্রী ছল করে করেছে, ছল করে। কিন্তু তোমাদের উপরে ওই স্ত্রীর রূপ আর সৌন্দর্যের কোনো প্রভাব পড়বে না। যাও, দানব সেনাদের একত্রিত করো। আসিল মা, তোমাকে আমি এই মুহূর্তে দানবদের সেনাপতি হিসাবে নিযুক্ত করলাম। যাও, দানবদের সম্মান রক্ষা করো, যাও। যথা আজ্ঞা দানবেন্দ্র। আমি আর বিদালক্ষ ওই স্ত্রীর শির কেটে এইখানে নিয়ে আসবো। যাও। হে কমল নয়ন, আপনি কোথায় চলেছেন? মহাদেবী, শক্তিস্বরূপা দুর্গা ভবানী মহিষাসুরের সেনার সঙ্গে একাই যুদ্ধ করছেন। আমি জানি যে উনি সক্ষম, উনি শক্তিস্বরূপা, কিন্তু এই রকম স্থিতিতে আমি শান্ত থাকব, এ আমার সিদ্ধান্তর বিপরীত। আপনি সত্যি বলেছেন, কিন্তু হে পদ্মনভ, এইটুকু মনে রাখবেন যে মহিষাসুরের বধ ওনারই হাতে হবে। হে মহাদেবী, কেবল এই কারণেই তো আমি দেবাসুর সংগ্রাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম, কিন্তু দেবী অসুর সংগ্রাম থেকে নিজেকে সরাতে পারবো না। দাঁড়াও কাপুরুষরা, দানব সমাজে তোমাদের মতন কাপুরুষদের জন্য কোনো স্থান নেই, যে নিজের সেনাপতির সব ছেড়ে পালিয়ে যাচ্ছে। না না দানবীর আসলিমা, এখন আর উনি দানবীর আসিলমা নন, উনি এখন সেনাপতি আসিলমা। দানবীর যখন সেনাপতিকে মেরে ফেলা হয়েছে, তখন সেনাদের মার্গদর্শন কে করতে পারে? তাহলে ঠিক আছে, আমি আর বিদালক্ষ তোমাদের সঙ্গে আছি। চলো ওই স্ত্রীকে দানবদের সঙ্গে এরকম ব্যবহার করার জন্য দণ্ড দিই। চলো। দাঁড়াও। কাপুরুষ দানবরা, যুদ্ধের সব নিয়ম তো তোমরা তাকে রেখে দিয়েছ। শালীনতার মর্যাদা তো তোমাদের মধ্যে কোনোদিন ছিলই না। একলা মহাদেবীর বিরুদ্ধে তোমরা পুরো সেনা নিয়ে এসেছ। তোমাদের লজ্জা হয় না? যদিও তোমাদের জন্য তো উনি একলাই সক্ষম, আর তোমাদের তো ব্রহ্মদেব বড় দেয়নি। ওই দিকে যাওয়ার আগে আমার সঙ্গে যুদ্ধ করো। কে তুমি? এর নাম বিষ্ণু, আরে একজন ছলি আছে আর মায়াবী। বিদালক্ষ, তুমি নিজের সৈনিকদেরকে নিয়ে গিয়ে ওই স্ত্রীকে ঘেরে ফেলো আর জয় প্রাপ্ত করার চেষ্টা তুমি অবশ্যই করো। আমি এই বাচালকে বাচলতার দণ্ড দিয়ে এখনই আসছি। যথা আজ্ঞা সেনাপতি আসিলমা। চলো চলো। আক্রমণ!
মৃগরাজ, আমি যার অপেক্ষা করছি তিনি তো এখনো এলেন না। মনে হচ্ছে যে তিনি যেন একটা একটা দানবের মস্তক কাটা যাওয়ার পরেই আমাদের সামনে আসবেন। এবার আমি দানবদের ভয়ের কারণ বুঝতে পেরেছি। আমাদের সৈনিক এই স্ত্রীকে নয়, ওনার বাহনকে ভয় পেয়ে গিয়েছিল। ওরে নির্লজ্জ, সামনে ডোলে ডোলে আসছো। তোমাদের সকলকে এই কাল গ্রাস করে নিচ্ছে। ওনাকে কেন পাঠাচ্ছ না, যে তোমাদের বলি দিচ্ছেন, আর নিজে মেয়েদের মতো কোথাও মুখ লুকিয়ে বসে আছে? ব্যাস, বেশি কথা বলবি না। 2-4 দানবকে মেরে নিয়েছিস আর নিজেকে সর্বশক্তিমান ভাবছিস। এখন দেখ আমি তোর কি দশা করি। আক্রমণ! আসবে, এবারও নিজেই আসবে মৃগরাজ। দানব সম্রাট, কি হলো, বলো কি খবর? মহারাজ, অসুর সম্রাট সেনাপতি অশিলমা
ভগবান বিষ্ণুর হাতে মারা না গেছে। না না। আর বিদ্যালক্ষ? ওনাকে ওই স্ত্রী শেষ করে ফেলেছেন মহারাজ। না 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 না, এটা হতে পারে না, এটা হতেই পারে না। আমি একলা থাকতে চাই, একলা। অর্ধেকের বেশি দানবীর মৃত্যুপ্রাপ্ত হয়েছে, আধা সেনা মারা গেছে। স্ত্রী কি চায়? ওনার সঙ্গে আমার তো কোনো শত্রুতা নেই। সকলে এই কথাই বলছে যে উনি পরম সুন্দরী। এমন তো নয় যে উনি আমাকে বরণ করতে চান, আর আমরা সকলে মূর্খের মতো ওর সাথে যুদ্ধ করছি। মনে হচ্ছে তাই। এখন এই স্ত্রীকে প্রশ্ন করার জন্যে সবার প্রথমে দুটি জিনিসের প্রয়োজন, রূপের আর চতুরতার। আমি নিশ্চয় চতুর, কিন্তু আমি সুন্দর নই। উনি আমার এই সিংআলা মুকুট দেখে, আমার এই বিরাট গোফ দেখে হয়তো ভয়ভীত হয়ে যাবেন। আমি ওনার সামনে এক সুন্দর পুরুষের রূপ নিয়ে যাব। এই কথাটা যদি আমি আগে বুঝতে পারতাম, তাহলে এতজন দানবের প্রাণ নাশ হতো না। কেবল আমি চলে যেতাম আর ওই স্ত্রীর কার্য সম্পূর্ণ হতো। হ্যাঁ, বিনাশ! বিনাশ! আমাদের রাস্তায় ইনি কে দাঁড়িয়ে আছেন? আমি তো শুনেছিলাম যে ওই স্ত্রীর সঙ্গে আর কোনো সহযোগী নেই। তাহলে ইনি কে দাঁড়িয়ে আছেন? দানবরাজ, তুমি সত্য বলেছ। মহাদেবীর তো কোনো সহযোগীর প্রয়োজনই নেই। অগ্নিতে জ্বালানোর যে ক্ষমতা তা মহাদেবী নিজেই, কালের মারার যে ক্ষমতা তা মহাদেবী নিজেই, শস্ত্রতে যুদ্ধের যে ক্ষমতা তা মহাদেবী নিজেই। আমি তো তোমাকে একটা সুযোগ দিতে এসেছি, তোমাকে বোঝাতে এসেছি যে দেবতা আর দানব এরা দুজনে ভ্রাতা, একই পিতার সন্তান। তাহলে এই মহাবিনাশ কেন? দেখো, এই সময় তোমার সঙ্গে বার্তালাপ করার মতো আমার কাছে সময় নেই। আমাকে এই বিশ্বের এক মহা সুন্দর স্ত্রী নিমন্ত্রণ জানিয়েছেন, আর এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা মহিষাসুর ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এ আমার জন্য একটা সুন্দর সুযোগ। আমার ভাগ্যের দরজা
খুলে গেছে, তাই আমাকে এখন যেতে দাও। সরে যাও আমার রাস্তা থেকে। পতঙ্গ যখন দ্বীপের শিখায় জ্বলার জন্য লাফিয়ে পড়ে, তখন ওর মনেও মূর্খতার এমনই ভাব আসে, যেমন এই সময় তোমার মন। তোমার কাল তোমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি তো এখানে তোমার সেনাকে আটকানোর জন্য দাঁড়িয়ে আছি। তাহলে ঠিক আছে, তুমি যদি আমার রাস্তা আটকানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছো, তাহলে আমিও তোমাকে তোমার পরিণাম পর্যন্ত পৌঁছে দিচ্ছি। সৈনিকেরা, এর উপরে আক্রমণ করো। আক্রমণ! একে সমাপ্ত করে দাও। বিনাশ! বিনাশ! এই!
মহিষাসুর, দেবাসুর সংগ্রামে ভাগ নেইনি মানে এই নয় যে আমি আর দেবাদিদেব মহাদেব তোমাকে ভয় পেয়েছিলাম। আজ আমি এখানে এসে তোমাকে এই অবস্থায় পৌঁছে তোমার সামনে কেবল এইটুকুই সিদ্ধ করলাম কে তুমি অজয় নয়। আমি যাচ্ছি, আর তুমিও তোমার মৃত্যুর দ্বারের দিকে প্রস্থান করো, যেখানে মহাদেবী দুর্গা তোমার জন্য প্রতীক্ষা করছেন। এই, লাশ! ভগবতী পরমেশ্বরী আপনি? হ্যাঁ, আমি। হে ব্রহ্মাদেব, এখন মহিষাসুর চলেছে আমার শক্তির মুখোমুখি হতে। আপনি ঠিকই বলছেন, ওই পাপীর শেষ অনেক সামনে এসে গেছে। কিন্তু হে ব্রহ্মাদেব, যদি আপনি ওকে এমন অসম্ভব মৃত্যুর বরদান না দিতেন, তাহলে হয়তো ও এতটা বার বাড়ত না। ওই পাপীটা কত যে নির্দোষ মানবের হত্যা করেছে। ওই দুরাচারীটা একটা স্ত্রীর হাতে মৃত্যুর ভয় পেয়ে না জানি কত কন্যার বধ করে দিয়েছে। হে ব্রহ্মাদেব, যে কন্যাদের বধ করেছে ওই দুরাচারী পাপীকে আমি কখনোই জীবিত ছেড়ে দেব না। আপনি সত্যি বলছেন, কিন্তু বরদান দেয়া তো আমাদের দুর্বলতা ভগবতী পরমেশ্বরী। আর সংসারে এই নিয়ম আপনার জন্যই বানানো হয়েছে কি কর্মের ফল অবশ্যই পাওয়া উচিত। একজন কৃষক, তা সে পাপ আত্মাই হোক কি পুণ্য আত্মা, যদি সে খেতে বীজ বপন করে তাহলে অন্যের রূপে ফল সে পাবেই। না ব্রহ্মদেব, যখন কলিযুগ আসবে তখন লোকেরা নিজের এই রকম শক্তিরই আরো বেশি করে অপব্যবহার করবে। আমি এটা চাই যে মানুষ যেন তাদের এই রকমেরই সব খারাপ কর্মের উপর রোক লাগিয়ে দেয়। ব্যাস, এই আপনাকে বলতে এসেছিলাম। এখন আমি দেখতে যাচ্ছি যে মহিষাসুর ও আমার শক্তি দুর্গার মধ্যে কি ঘটছে। মৃগরাজ, যাকে স্বাগত জানানোর জন্য আপনি ব্যাকুল, সে আসছে। অন্তত পৃথিবীর এই বোঝ নিজের পরিণাম পর্যন্ত এসে পৌঁছেছে।
সুন্দর, অতি সুন্দর, অতি সুন্দর। সুন্দরী, আপনার রূপের প্রশংসায় সুন্দর শব্দটাও ঠিক এমনই, যেন এমন সূর্যের তুলনা কোনো প্রদীপের সঙ্গে করা হচ্ছে। আপনি ভীষণ অধিক সুন্দর। এই সারা সংসার পরিবর্তনশীল। স্ত্রী ও পুরুষ যারা এই জগতে থাকেন, সকলের মনেই অনেক রকমের সুখ ভোগ করার ইচ্ছা থাকে। আপনি নিশ্চয়ই খুব ভালোভাবে জানেন যে ইন্দ্র আদি সমস্ত দেবতা আমার কাছে, অর্থাৎ মহিষাসুরের কাছে পরাস্ত হয়েছেন। মূর্খ, ইন্দ্র আদি সমস্ত দেবতা তোর কাছে পরাস্ত হননি। এটা তোর ভ্রম। ওরা ব্রহ্মাদেবের দোয়া ওই বরদানের কাছে পরাস্ত হয়েছেন। যাই হোক না কেন, যাই হোক না কেন সুন্দরী, এই সময় আমার কাছে দেবরত্ন আছে, সূর্যের তপন, চন্দ্রমার শীতলতা, বরুণের প্রবাহ, অগ্নির তেজ, এসব আমার অধিকারে আছে। আপনি এই সব কিছুই পেতে পারেন। আপনি সকলের প্রভু হতে পারেন যদি আপনি আমার পাটরানী হতে স্বীকার করেন। হে সুন্দরী, আমি কিন্তু কোনো হাসির কথা বলিনি। কাল মানুষের মনকে বিক্ষিপ্ত করে দেয়। তুই নিজে কালের মুখের সামনে দাঁড়িয়ে আছিস আর জীবনে বিচিত্র স্বপ্ন দেখছিস। মূর্খ, দেখ, হয় তুই পাতালে পালিয়ে যা আর দেবতাদের ওদের রাজ্য ফেরত দিয়ে দে, না হলে আমার সঙ্গে যুদ্ধ কর। তোকে বধ করার পরে আমি বাকি দানবদের বধ করব আর তারপর যাব। সুন্দরী, তোর কিসের এত অভিমান যে তুই আমার মহিষাসুরের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিস? তুই কে আর তোর পরিচয় কি বল? আমার পরিচয়? যখনই ধর্মের হানি হয়েছে, যখনই পাপ মাথায় উঠেছে, যখনই শান্ত পুরুষদের কষ্ট দেয়া হয়, তখনই ওদের রক্ষা করার জন্য আমি শরীর ধারণ করি। আমি তোর সেই কাল, যার নামে তুই এতগুলো অগন্তি কুমারী কন্যাদের বধ করেছিস। আর আমি সেটাকে থামিয়ে এই সংসারে ওই কন্যাদের পুজো করার বিধান আরম্ভ করেছি। নিজের কালকে এবার চেন। ব্রহ্মার বর তোকে বধ করার জন্য তোর সামনে এসেছে। ওহো, তাহলে তুই হলি ব্রহ্মার বর, যে আমার কালের রূপ নিয়ে আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। আরে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ব্যক্তিও আমার সামনে আসার সাহস করে না। কিন্তু তুই এই সাহস এই জন্যই করেছিস কারণ এখনো পর্যন্ত আমার আসল রূপ তুই দেখিসনি। আমি তোকে এখনই দেখাচ্ছি যে আমার আসল রূপ কেমন।
এই হলো আমার বাস্তবিক রূপ। ওরে স্ত্রী, আমিও দেখতে চাই তোর মধ্যে কত বল আছে, তোর মধ্যে কত শক্তি আছে। আমি মহাকাল, আমার নাম মহিষাসুর। বিনাশ। 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 এই, এই। সাবধান। এই। এই স্ত্রী তো ভয় পেয়ে গেছে, মহিষাসুরের ভয়ে পালিয়ে গেছে। মূর্খ, হ্যাঁ